ভাসানে গিয়ে আমার ছেলেটা যে এইভাবে ভেসে যাবে তা তো আমি কখনো কল্পনা করিনি গো, কখনো ভাবতে পারিনি। আমার মনে হচ্ছে আমি এখন একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। ঘুম ভেঙে উঠে হয়তো দেখবো সব ঠিকঠাক হয়ে গেছে, সব আগের কিন্তু সে তো আর হওয়ার নয়। সব যে শেষ হয়ে গেল প্রতিমা, সব শেষ হয়ে গেল। আমি আমার রাজকে ফিরিয়ে দিতে পারবো। তোমার রাজকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো বাবা। সত্যি বলছি বাবা, সারা জীবন ওর পাশে থাকবো আমি। বাঁচাতেই হবে রাজকে, যেভাবেই হোক বাঁচাতেই হবে। পেশেন্ট চোখ খুলেছে, আপনি একবার ভেতরে গিয়ে দেখে আসতে পারেন, আমি স্যারকে খবর দিচ্ছি। রাজ, রাজ, রাজ এখন কেমন? রাজ, আমার কথা শুনতে পাচ্ছ? রাজ, আমি অংশু। রাজ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রাজ, আমার কথা শুনতে পাচ্ছ? আমি অংশু। অংশু, রাজ, আমি অংশু। রাজ, দেখো আমার দিকে। রাজ, 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 দেখো আমার। রাজ, আমি অংশু, অংশু, অংশু। ডক্টর, 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 ও কোনো রেসপন্স করছে না। ও কি আমার কথা শুনতে পাচ্ছে না? আমি তো আগেই জানিয়েছিলাম যে দীপ কোমা থেকে বেরিয়ে এলেও পুরোপুরিভাবে ওনার সেন্স ফিরে আসবেন। উনি যদি আপনার ডাক শুনেও থাকেন, রিয়্যাক্ট করাটা এখন উপরওয়ালার হাতে। ব্রেনের যে জায়গাটাতে হেমারেজটা হয়েছে না, তাতে এরকমটাই হওয়া স্বাভাবিক। আর তাছাড়া ওকে যেরকম নির্মমভাবে মারা হয়েছে, তাতে ওর হাত পায়ের কোনো সার নেই। অসার অবস্থায় এইভাবেই উনি বেঁচে থাকবেন না। এটাই মানতে পারছি না ডক্টর, এটা হতে পারে না। রাজীব, রাজীব, সারা দাও। রাজীব, আরে কি করছেন আপনি? রাজীব, অংশ আমি। রাজীব, রাজীব, সারা দাও। এক মিনিট ডক্টর, এক মিনিট। না, না, রাজীব, রাজীব, এখানে চেঁচামেচি করবেন না ডক্টর, প্লিজ এক মিনিট। এটা পেশেন্টের পক্ষে খারাপ হচ্ছে। এক মিনিট, আপনি বাইরে আসুন, আসুন, আমার কথা রাজীব, প্লিজ, প্লিজ, আপনি আমার কথা রাজীব, হ্যালো, কি করছেন আপনি? ডক্টর, এখানে চেঁচামেচি করা ঠিক না। আমার কথা আশা হারিও না সমরেশ, ভালো কাজের ফল কখনো খারাপ হয় না। দেখবে দুর্যোগ ঠিক কেটে গেছে, রাজ একদম ভালো হয়ে যাবে সমরেশ। আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। আশা আমি হারাইনি প্রতিমা, খালি এক সময় ভয় হচ্ছে আমি মিথ্যে আশা করছি না তো। ডাক্তারও যেখানে আশা ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে এমন কিছু সংকটের মুহূর্ত আসে যখন ডাক্তারও ঈশ্বরের উপর ভরসা করতে বলে, তখন ঈশ্বরের উপরেই ভরসা রাখতে হয়। আমি সেই ভরসা থেকেই বলছি সমরেশ, এতটা ভেঙে পড়ো না।
সময় লাগবে, কিন্তু মা ঠিক মুখ তুলে চাইবেন। দেখো, মা কখনো এতটা নির্দয় হতে পারেন না। প্রতিমা, প্রতিমা, তোমার এই আশা, তোমার এই বিশ্বাস যেন সত্যি হয় প্রতিমা। সত্যি হবে সমরেশ, সত্যি হবে। ঈশ্বরের উপর তুমি ভরসা করো। জানো প্রতিমা, ঝিলিক আজ রাজকে আর আমাকে দুজনকেই কথা দিয়েছে। কথা দিয়েছে মানে? সমরেশ, ঝিলিক কি কথা দিয়েছে? ঝিলিক কথা দিয়েছে ও সারা জীবন রাজের জীবন সাথী হয়ে থাকবে। এ বিয়েটা হবে প্রতিমা, এ বিয়েটা হবে। ঝিলিক কথা দিয়েছে ও সারা জীবন রাজের জীবন সাথী হয়ে থাকবে। তুমি কি বলছো সমরেশ? জানো প্রতিমা, ঝিলিকের এই কথাই আমায় অল্প হলেও আশার আলো জুগিয়েছে। ঝিলিক রাজকে বিয়ে করতে রাজি হয়েছে? তুমি কি করে পারলে সমরেশ? তুমি কিরকম বাবা? কেন, ভুলটা কি বলেছি? তুমি বুঝতে পারছো না এটা ঝিলিকের মনের কথা নয়? ঝিলিক শুধুমাত্র তোমার মুখ চেয়ে এই কথাটা দিয়েছে। এটা ঝিলিকের মনের কথা হতে পারে না, এটা তুমি বুঝতে পারছো না? তুমি কিরকম বাবা? প্রতিমা, প্রতিমা, ঝিলিক ছাড়া রাজকে আর কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, ওই তো রাজের দিয়া। তা বলে তুমি নিজের মেয়ের মনটা বুঝবে না? তাকে এরকম কঠিন পরীক্ষার মুখে তুমি ফেলে দেবে? নিজের মেয়েটাকে তুমি বিসর্জন দিয়ে দেবে? সমরেশ, সারা জীবন ধরে দেখছি তোমার কোথায় ভুল জানো তো? সংকটের মুহূর্তে তুমি নিজের মনকে সব থেকে বেশি গুরুত্ব দাও। সেই সময় তুমি কারোর কথা শোনো না, আর কিচ্ছু বুঝতে চাও না, সবটা ভুলে যাও। এটাই তোমার সব থেকে বড় ভুল। হ্যাঁ, ভুল তো ভুল। এই সংকটের মুহূর্তই আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি ঠিক ভুল কিছু জানি না, কিছু ভাবতে পারছি না। আমার কাছে এখন রাজের বেঁচে থাকাটা। শোনো, রাজের সঙ্গেই ঝিলিকের বিয়ে হবে, and that's why. এদিকে খেলা জমে উঠলেও এই বিয়েটায় আমার খেলাটা কঠিন হয়ে যাবে। কিছু তো একটা করতেই হবে, যেভাবে হোক। এখনো ভেবে দেখো সমরেশ, তুমি কিন্তু আরেকটা সংকট তৈরি করতে চলেছ। তোমার এই সিদ্ধান্তটা তোমার নিজের কানে স্বার্থপরের মতো শোনাচ্ছে না? ঠিক এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি, আমার তোমাকে কিছু বলার নেই সমরেশ, কিছু। রাজের জ্ঞান ফিরেছে শুনে আমি ওর সাথে কেবিনে দেখা করতে গেছিলাম, কিন্তু কি হলো? আমি ঘরে গিয়ে দেখি ও চোখ মেলে তাকিয়ে আছে। আমি ওর কাছে গিয়ে ডাকলাম, রাজদীপ কোনো সাড়া দিল না, শুধু চোখ মেলে তাকিয়ে আছে রাজদীপ, তাছাড়া আর কোনো রেসপন্স করছে না। তোমায় ছাড়া ঘুম আসি না।